নমস্কার। আজই আমরা দশমিক সংক্রান্ত বিভিন্ন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শিখবো। তো চলো শুরু করা যাক। তো দেখো মুই একটা ভাগ করে দিচ্ছি, যেমন সাপোজ 2 দিয়ে মুই একক ভাগ করে দিচ্ছি। তো 2 দিয়ে যখন একক ভাগ করছি তো সবার প্রথমে কি করবি, একটা 0 দিয়ে একটা 0.0 দিয়ে একটা 0 নিয়ে নিই, তাই না? যেহেতু 2 দিয়ে একক ভাগ করা যাবে না, তো আমরা কি করবো, 0.0 দিয়ে একটা 0 নেবো। দেখো এই 0টা দিলেও চলে, না দিলেও চলে। এবার ফর্মালিটির জন্য দেখবেন সব উত্তরতে কিন্তু 0 দেওয়া থাকে, তো তোমরা কিন্তু সামনে 0টা দিয়ে দিবেন অবশ্যই। অ্যাকচুয়ালি এই যে 0টা বসে এইটা কিন্তু দশমিকের জন্য বসে, তো সামনে যে 0টা আছে এটা ফর্মালিটি হিসেবে মানুষ দিয়ে দেয়, তো আমরাও দিয়ে দেবো। এখানে উত্তর কিন্তু বারবার এই 0টা দেখে দেবেন, ঠিক আছে? তো এগুলো কতবার দিন, 5 বার, 5 2 10। তো দেখো উত্তরটা কত আছে, 2 দিয়ে তুমি একক ভাগ করো, উত্তর কত আসবে, যে 0.5 আসবে। ক্লিয়ার? 0.5 আসবে। কিন্তু এইবার তোমরা যদি দেখেন, তো তোমরা যদি এটা কি করেন, যে 3 দিয়ে যদি একক ভাগ করি যান, সাপোজ ওই 3 দিয়ে একক ভাগ করি, 3 দিয়ে একক, তো 3 দিয়ে তো বেসিক্যালি একক ভাগ যায়, তোমরা কি করবো, 0.0 দিয়ে একটা 0 নেবো। এবার কতবার দেবো, 3 3 9, কত আসবে, নিচে বিয়োগ করলে আসবে 1। আবার দশমিকের সাথে একটা 0 নেওয়ার এবং ক্লিয়ার। তো আবার কতবার দিবি, 3 বার, 3 3 9, আবার বিয়োগ করলে কত আসবে 1। এবার আবার দশমিকের সাথে প্রতিবারই একটা করে 0 নেওয়া যায়, তো আবার দশমিকের সাথে একটা 0 নেওয়ার ভাঙে যাবে। তো ঠিক আছে, তো দেখা যাবে এমন করে বারবার আমি 3 বার দিই, এটা করা হয় আসতে থাকবে, 10 আসবে, বারবার বিয়োগ করে 1 আসতে থাকবে, এমন করে ভাগটা কিন্তু আবার চলতে থাকবে। তো ভাগটা কোনোদিন দেখা যায় 6000 হবে না, ঠিক আছে? তো এই ভাগটা কোনোদিন 6000 হবে না, চলতেই থাকবে, দিন আমার চলতেই থাকবে। তো দেখো যখন আমি কি করলাম, 2 দিয়ে একক ভাগ করলাম, তখন কিন্তু আমার ভাগটা মিলে যাচ্ছে এবং উত্তর কত হচ্ছে, যে 0.5। এবার 3 দিয়ে যখন আমি একক ভাগ করতাম, তখন কি হচ্ছে, যে 0.3 আমার 3 চলতে আছে আবার। তো বুঝতে পারলেন? দেখো তো যখন 2 দিয়ে আমরা একক ভাগ করি, তখন কিন্তু আমার ভাগটা মিলে যাওয়া হচ্ছে এবং সেটা কত হওয়া হচ্ছে, 0.5 হওয়া হচ্ছে। এবং যখন আমি 3 দিয়ে একক ভাগ করে যাচ্ছি, তখন তো ভাগটা মিলিত ধরে নেই। দেখো ভালো করে 3 দিয়ে যখন আমি একক ভাগ করলাম, তখন কি হচ্ছে, 0.333 চলতে আছে, তাই তো? এই যে এই সংখ্যাটা চলতে আছে আমার। ক্লিয়ার? তো এই যে দেখো, এই যে মুই 2 দিয়ে যে একক ভাগ করলাম, এই যে ভাগটা মিললে এবং উত্তর কত হচ্ছে 0.5, একটা দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যাটা এবং ভাগটা কিন্তু উত্তর মিলে গেছে মোট কথা। এইবার যখন আমি 3 দিয়ে একক ভাগ করলাম, তখন কিন্তু দেখো এই যে দশমিক সংখ্যা যে ভাগটা আছে, উত্তরটা কিন্তু মিলিত হয় এবং দশমিক যে সংখ্যাটা আছে, দশমিকের পদে 3, অর্থাৎ 3 যে আসে হচ্ছে, এটা চলতেই আছে, সে আচার হওয়ার ধরে নেই। তো দেখো যে সমস্ত দশমিক, যে সমস্ত ভাগ দশমিক সংখ্যা আসার পর মিলি যায়, যে সমস্ত ভাগ আমরা দশমিক সংখ্যা আসার পর মিলে যাওয়া হচ্ছে, সেটাকে বলবো আমরা এই যে সসীম শ্রেণীভুক্ত, সেটাকে কওয়া হয় সসীম শ্রেণীভুক্ত। আর যে সমস্ত ভাগ কি হচ্ছে, দশমিক বিন্দু আসার পরও ভাগটা মিলিত ধরে নেই, পরপর সংখ্যা কোনো না কোনো সংখ্যা চলতেই আছে এবং কোনোদিনও শেষ হওয়ার ধরে নেই, তো সেই সংখ্যাটাকে আমরা বলবো আমরা অসীম দশমিক সংখ্যা। কিন্তু ক্লিয়ার? তো দশমিক সংখ্যা দুই ধরনের হয়েছে, একটা হচ্ছে সসীম শ্রেণীভুক্ত আর একটা হচ্ছে অসীম শ্রেণীভুক্ত। তো সসীম কোনটা, যে সমস্ত ভগ্নাংশের ভাগ দশমিক কিন্তু আসার পর মিলি যাওয়া হচ্ছে, সেটাকে বলবো আমরা সসীম। যেমন এই যে 0.5, অর্থাৎ 1/2 ভগ্নাংশটা যদি আমরা কি ভাগ করি, তাহলে ভাগটা কিন্তু আমরা মিলে যায়, তো এইটাই হচ্ছে আমার সসীম। এইবার 3 দিয়ে যখন আমি একক ভাগ করে দিচ্ছি, তখন দেখা যাওয়া হচ্ছে কি ভাগটা কিন্তু আমার মিলিত ধরে নেই এবং দশমিকের পর একটা সংখ্যা আমার আবৃত হইতেই আছে, চলতেই আছে, ঠিক আছে? তো এইটাকে বলবো আমরা অসীম শ্রেণীভুক্ত। ক্লিয়ার? তো এইগুলো দশমিক সংখ্যার আমার দুইটা ভাগ, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। যেটা ভাগ মিলে যাবে সেটা কম আমরা সসীম, এবং যেটা ভাগ মিলবে না সেটা কম আমরা অসীম। তো অসীম দশমিক আমরা তারতম্য, যে ভগ্নাংশের ভাগগুলো দশমিক সংখ্যার আশের পরে ভাগগুলো কিন্তু মেলে না। যেমন সাপোজ আমরা যদি কি করি, 3 দিয়ে একক ভাগ করি, 3 দিয়ে একক ভাগ করি, বেসিক্যালি 3 দিয়ে একক ভাগ করা যায় না, তো কি করব, এই জায়গায় 0.0 দিয়ে একটা 0 নেব। এবার কতবার দেবো, 3 বার, 3 3 9, কতবার হচ্ছে 1 আসে যাচ্ছে। এবার দশমিকের সাথে আবার একটা 0 নিই, আবার 3 বার 3 3 3 9, তো দেখা যাবে হচ্ছে এমন করে 1 আসতে থাকবে আর আমরা দশমিকের সাথে একটা করে 0 নেব, আর এদিকে আমার 3 কিন্তু এমন করে চলতে থাকবে, সে আবার আবার ধরে নেবে। তো এই যে যে সমস্ত ভাগগুলো, ভগ্নাংশের ভাগগুলো কি হয়েছে, দশমিক আসার পরেও ভাগটা কিন্তু আমার মিলিত ধরে নেই। দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা বা অন্যান্য সংখ্যা একাধিকবার আবৃত হইতে আছে, তো এইগুলোকে বলবো আমরা অসীম দশমিক সংখ্যা। এবার এই যে অসীম দশমিক সংখ্যাগুলো আছে, এটা আবার দুইটা কোয়ালিটি। দেখো এটা যে আমরা ভাগটা করলাম, এই যে 3টে দশমিক ভাগ করার পরে কি হয়েছে, বুঝির পাওয়ার জন্য 0.3, এবার এই 3টে কিন্তু বারবার আসতে থাকবে, ঠিক আছে? এই 3টে বারবার কিন্তু আসতে থাকবে। ক্লিয়ার? এইবার যদি তুমি ভাগ করো একটা, সাপোজ মনে করো 90 দিয়ে যদি আমরা 15 ভাগ করি, বেসিক্যালি 90 দিয়ে তো 15 ভাগ করা যায় না, তো
তো কি করবো, 90 দিয়ে কোনো ভাগ করে দিলে আবার 0.2 দিয়ে একটা শূন্য নিই। ক্লিয়ার? তাহলে ড্যাশ হয়ে যাচ্ছে, কত বাদ হচ্ছে একবার, 90 কে 90। ক্লিয়ার? তাহলে কত বিয়োগ করলে হচ্ছে 0, এদিকে হচ্ছে কত 9 আছে 1560, মিলে গেল 0। এবার দশমিক সাথে আর একটা শূন্য লিখবে। ঠিক আছে, এবার কত বাদ দিই, 6 লাম 54, 6 বাদ যাওয়া হচ্ছে 5 এর 4 54, 6 লাম 54, বিয়োগ করলে কত হচ্ছে 0, এদিকে হচ্ছে 6, 6 6 মিলে যাবে, এখানে হাতের এক আছে, তাহলে 0 হবে, 0 লিখলাম নাই। তাহলে দশমিক সাথে নিয়ে একটা আবার 0 নিই, তো আবার কত বাদ দিই, 6 বাদ দিই। ক্লিয়ার? দেখো তাহলে এইটা কত হচ্ছে, আবার সেই 54 মূল্য লিখবে, আবার বিয়োগ করবে, আবার 6 আসবে, দশমিকের সাথে একটা 0 নিই, আবার 6 বাদ দিই। দেখা যাওয়া হচ্ছে কি এইবার 6টা কিন্তু এমন করেই আমার চলতে থাকবে। ক্লিয়ার? তো আমরা কি দেখি পাওয়া যাচ্ছি যে এই যে এই ভাগটা দশমিক বিন্দুর পর পরে 3 কিন্তু বারবার আবৃত হইতে আছে। ঠিক আছে, দেখো দশমিক বিন্দুর পরে ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে যাবে। এই দশমিক বিন্দুর পরে কিন্তু দেখো 3 চলতে থাকবে, আর এই জায়গায় দেখো দশমিক বিন্দুর পরে 1 আছে আগত, তারপরে কিন্তু আমার 6 6 চলতে থাকবে। তো এই যে চলতে থাকে যে বারবার 6 আসতেছে, তার জন্য অঙ্ক কি করা হয়, যে সংখ্যাটা চলতে থাকে তার মাথায় একটা এমন করে ফোঁটা দেওয়া হয়, তো এইটাকে পাওয়া হয় পৌনঃপুন্য। এটা দিয়ে বোঝা হয় যে কি এই ভাগটা শেষ হবে না এবং কি এর পরে 6 আসতে থাকবে। অর্থাৎ উত্তর আমরা কি লিখবো, 90 যদি আমরা 15 ভাগে উত্তর দেখে লিখবো যে 0.166 মাত্র একটা আমরা একটা চিহ্ন দেবো, আর এইটাকে পাওয়া হয় আমার পৌনঃপুণিক। আর এটা মানে কি, অর্থাৎ তোমরা যদি 6 আসতে থাকবে, এইটা চিহ্ন আমরা এইটা দিয়ে বসে দেই, আর এইটাকে করা হচ্ছে আমার পৌনঃপুণিক বা আবৃত্ত দশমিক করা হয়। ক্লিয়ার? তো দেখো এই যে এই জায়গাটা এই ভাগটা কি হলো, 90 দিয়ে যখন 15 ভাগ করেছো তখন দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে 1, তারপরে কিন্তু কি এসে আমার আবৃত দশমিক সংখ্যা আসতেছে, অর্থাৎ তারপরে কিন্তু আবার পৌনঃপুণিক শুরু হয়েছে। ক্লিয়ার? যখন আরেকবার পাওয়াচ্ছ পৌনঃপুণিকটা কি জিনিস, এই যে ভাগটা যেমন এটা আছে 3 দিয়ে 10 ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, ভাগটা তো নির্ধারণ এবং উত্তর কত এসেছে 3 এর যে 0.3 এসেছে এবং বারবার 3 চলতে থাকবে, 3 শেষ হবে না। তো এই জায়গা কি করবো আমরা, 3 এর মাথায় একটা ফোঁটা দেব, আর এই ফোঁটা দিয়ে কি বোঝাইবে যে আমার 3 চলতে থাকবে, আর এইটাকে অঙ্কের ভাষায় কয় পৌনঃপুণিক। ক্লিয়ার? তো এইটাকে অঙ্কের ভাষায় তো আমরা পৌনঃপুণিক, এটা দিয়ে কি বোঝা হয় যে আমার 3 চলতে থাকবে, কোনোদিনও ভাগটা শেষ হবে না। ঠিক আছে? ক্লিয়ার? তো যদি কি হয় যে দেখো এই জায়গার কি কন্ডিশন হচ্ছে, দশমিক বিন্দুর পর পরেই কোনো সংখ্যার মাথা বা সংখ্যার মাথা আমার পৌনঃপুণিক চলে যাচ্ছে, কিন্তু এই ভাগটা দেখো দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে খালি সংখ্যা, তারপরে কিন্তু 6 মাথা পৌনঃপুণিক চলে যাচ্ছে। তো এই জন্য অসীম দশমিক সংখ্যাগুলো যে আছে এই দুইটা ভাগ করেছে। দেখো অসীম দশমিক সংখ্যা কাক করে, এটা তো আগের ক্লাসে পেয়েছিলাম যে অসীম সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলো ভাগ করলে ভাগ কোনোদিন মেলে না, কোনো একটা সংখ্যা চলতেই থাকে, তো সেটাকেই করবো আমরা অসীম সংখ্যা। আর সসীম কোনগুলো, যেগুলো ভাগ মিলে যায়, তো এইটা কিন্তু আমার সবগুলো হচ্ছে, দেখো এই ভাগটাও হচ্ছে, এই ভাগটাও মেলে না, এই ভাগটা করলেও মেলে না। এইবার এটা আমরা কি দেখি দিচ্ছি যে দশমিক বিন্দুর পরে একটা ফাঁকা সংখ্যা আছে, তারপরে কিন্তু পৌনঃপুণিক শুরু হচ্ছে। আবার এই জায়গা কি দেখে দিচ্ছি যে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথা, অর্থাৎ দশমিক বিন্দুর পরে থেকে কি হয়েছে পৌনঃপুণিক শুরু হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু কি হচ্ছে অসীম যে দশমিক সংখ্যাগুলো আছে এই দুটো ভাগ হয়েছে। দেখো ভাগ তো ইয়েরও মিলবে না, ইয়েরও মিলবে না, এর জন্য কিন্তু দুইটা অসীম সংখ্যা। এইবার কি হবে হচ্ছে এই অসীম সংখ্যা দুইটা ভাগ করেছে, কে বেরিয়েছে, দেখো এটা আমরা দশমিক বিন্দুর পরে পৌনঃপুণিক শুরু হয় না, আর এই জায়গায় দশমিক বিন্দুর পরে কিন্তু পৌনঃপুণিক শুরু হয়েছে, এর জন্য এই দুইটা ভাগ করেছে। তাই যে ভাগত কি হবে হচ্ছে দশমিক বিন্দুর পর পরে পৌনঃপুণিক শুরু হয়, ওইটাকে কয় আমার কি, ওইটাকে কম আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, ওই সংখ্যাটাকে কয় আমার শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? তাইলে যখন কি হবে দশমিক বিন্দুর পর পরে পৌনঃপুণিক শুরু হবে সেটাকে কম শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর যে সংখ্যায় কি হবে দশমিক বিন্দুর 1 2টা সংখ্যার পর 1 2 3 হবার হয়, তো 1 2টা সংখ্যার পর পৌনঃপুণিক শুরু হয় সেটাকে কম আমরা আমার মিশ্র আবৃত দশমিক সংখ্যা, সেটাকে করা হয় মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? দেখো তো কি হচ্ছে, তো অসীম সংখ্যা মানে কিন্তু আমরা বুঝি যেগুলো দশমিকের ভাগ কোনোদিন মেলে না, তো বুঝলো আমরা এই হচ্ছে অসীম সংখ্যা। এইবার দশমিক বিন্দুর ভাগ যে মেলে না তারও আবার দুটো কোয়ালিটি আছে, যেমন একটা দশমিক বিন্দুর পরে পৌনঃপুণিক শুরু হয়ে যাওয়া হচ্ছে, আর একটা ভাগত কি হচ্ছে দশমিক বিন্দুর 1 2টা সংখ্যা বাদ দিয়ে পরে পৌনঃপুণিক শুরু হচ্ছে, এই জন্য আমার কি হচ্ছে দুইটা ভাগ বেরিয়েছে। একটা ক্রম আমরা যেমন এইটা ক্রম আমরা শুদ্ধ আবৃত দশমিক, কেন শুদ্ধ, যেহেতু এই দশমিক বিন্দুর পর পরে পৌনঃপুণিক শুরু হয়ে যাওয়া হচ্ছে ওই ভাগটা, আর এই ভাগটা ক্রম আমরা মিশ্র আবৃত, কেন এটা কি হচ্ছে আমার দশমিক বিন্দুর পর 1 2টা সংখ্যা ফাঁকা দিয়ে কিন্তু আমার কি হচ্ছে পৌনঃপুণিক শুরু হচ্ছে। তোমরা বুদ্ধের সঙ্গে আরেকটা দেখা দেওয়া গান দেখো, চলো 2 9 7, ঠিক আছে, এই 2 9 7 যদি তুমি কি করো 999 দিয়ে ভাগ করো 2 9 7, তো বেসিক্যালি এই দুটো ভাগ করে আমরা কি করব
বেসিক্যালি ইয়ে দিয়ে ইয়ে তো ভাগ যায় না, আমরা কি করবো 0.2 দিয়ে একটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কতবার যাবে হচ্ছে এই জায়গা 3বার দিলে 3 লাখ খাতায় বেশি হবে, 2বার যাবে। ঠিক আছে, তাহলে 2 দিলে কত হচ্ছে 9 দুগুণ 18, 9 দুগুণ 18 19, 9 দুগুণ 18 1 19। ক্লিয়ার? তো কত হবে হচ্ছে এই জায়গা 10 থেকে একবার দিলে হচ্ছে 2, 10 7 হাতের হলো আবার 1, 10 9 হাতের হলো 1 মিলে গেল 0, 972। আবার এই দশমিকের সাথে একটা শূন্য নেমে যাবে। ক্লিয়ার? এবার 9 বার যাবে 9 9 81, 9 বার যাবে 9 9 81 1। ঠিক আছে, আবার তারপর 9 9 81, 81 আর 8 হচ্ছে কত 89 9, আবার হাতের হলো 8। এবার 9 9 81, 81 আর 8 হচ্ছে 89, বিয়োগ করব 9 10 2 1 8 10 7 মিলে গেল আবার 0। ঠিক আছে, আবার কত আসে 729 আসে, 729 যাবে না, আমরা কি করব আবার দশমিকের সাথে একটা 0 নেব। ঠিক আছে, এবার কত বার যাবে আছে এবার 7 7 বার দেব, 7 বার দেব হচ্ছে সারলাম 63, আবার সারলাম 63, 63 আর 6 কত হচ্ছে 63 আর 6 হচ্ছে 69, 69 9 গেল, আবার হাতে হলো 6 সারলাম 63, 63 হচ্ছে 69, বিয়োগ করে দেব, এর হচ্ছে 7 হাতে হলো 1 10 9 হাতে হলো 1 10 2 হাতে হলো 1 মিলে গেল 0, 297। দেখো ওই প্রথমের ভগ্নাংশটা কিন্তু আবার চলে যাচ্ছে, দেখো এই যে 297 ভগ্নাংশটা কিন্তু আবার চলে যাচ্ছে। এটা কিন্তু দশমিকের সাথে একটা শূন্য নেব আমরা, তার মানে কত হচ্ছে সেম এই সংখ্যাটা আবার হচ্ছে 2970। তার মানে আমরা আবার কত বার দেওয়া লাগবে, আবার এটা 2 বার দেওয়া লাগবে, এটা লিখে দেখবে 1800 হলে সরি 1998, 1998 বিয়োগ করব, বিয়োগ কত আসবে হলে 972 আসবে হলে, দশমিকের সাথে আবার শূন্য নেব, আবার কত বার দেওয়া লাগবে 9 বার দেওয়া লাগবে, আবার বিয়োগ করব, তারপর কত আসবে হলে আবার বিয়োগ করে আসবে 729 আসবে হলে। ঠিক আছে, আবার কত বার দেব, আবার আমরা 2 বার দেব। তো দেখা যাচ্ছে এই যে ভাগাভাগিটা কি হচ্ছে বারবারে এই 2 থেকে এই 7 পর্যন্ত সংখ্যা আবৃত হয়ে যাচ্ছে। দেখো 2 থেকে 7 পর্যন্ত সংখ্যা কিন্তু আমার আবৃত হইতে গেছে। ঠিক আছে, 2 9 7 আবার ভাগ 2 এর 7 আসবে, যদি আরো ভাগ করেন 2 9 7 চলতে থাকবে। তো এই জায়গাটা তো দেখো যে আমার এই দশমিক বিন্দুর পরে 2 এর মাথা পৌনপুনিক, 9 এর মাথা পৌনপুনিক, 7 এর মাথা পৌনপুনিক। এবার 2 মাথাটা আমরা দেখে দিয়ে বুঝিয়ে দেবো যে 9 এর মাথাটা পৌনপুনিক আছে, এটা মাঝখানে মাথাটা পৌনপুনিক দেওয়ার কোনো মানে না। দুইটা মাথা দেওয়া আছে, অর্থাৎ 2 এর মাথা আর 7 এর মাথা পৌনপুনিক থাকা হতে হচ্ছে, তার মানে মাঝখানে মাথাটা কিন্তু মাঝখানে যে সংখ্যাটা আছে ওর মাথাটা আমার পৌনপুনিক আছে অলরেডি। তাইলে কি দেখে পেলাম আমরা যে দশমিক বিন্দুর পরে তিনটে সংখ্যা আমার একাধিকবার আবৃত হইতে আছে, একটা কোনো দিন আর মিলবে না, এবং 2 9 7 2 9 7 অঙ্কটা চলতে থাকবে, মিলবে কিন্তু আর না। তো এই জায়গাতে কি হচ্ছে আমার দশমিক বিন্দুর পরেই কিন্তু পৌনপুনিক শুরু হচ্ছে, তাহলে এইটাকেও আমরা কি করব, এটাকেও কিন্তু আমরা করব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? আর যে ভাগগুলো কি হবে দশমিক বিন্দুর পরে, যেমন একটা কথা দেখলাম কি যে 0.16 যে 6 এর মাথা পৌনপুনিক ছিল, ঠিক না? তো কি হচ্ছে এই জায়গা যে দশমিক বিন্দুর একটা সংখ্যার পরে কিন্তু পৌনপুনিকটা শুরু হচ্ছে, তো এই জায়গায় আমরা কি করব এই জায়গায় আমরা করব আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো এই গেল অসীম দশমিক সংখ্যার ব্যাপারটা। ঠিক আছে, এবার আরেকটা কথা, এই যে পৌনপুনিক এইটাকে কিন্তু আবার আবৃত দশমিক সংখ্যা, এই পৌনপুনিকটাকে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা বলবো। ক্লিয়ার? এই যে পৌনপুনিক চিহ্নটা থাকে, এই যে মাঝখানে মাথার যে দাগ থাকে একটা ফোঁটা দেয়, এই ফোঁটাটাকে আমরা কি করব পৌনপুনিক অথবা আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, এবং অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন।